মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। মহালয়া পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ, অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষ শুরুর তিথি মহালয়া। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ, শুরু হয় দেবী দুর্গার আরাধনা। শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাপুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। তর্পণ, শঙ্খ, উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানালেন সনাতন ধর্মের অনুসারীরা। মহালয়ার পুণ্য লগ্নে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশের মন্দির ও মণ্ডপে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার প্রাণ প্রকৃতিতে দেবী দুর্গার যে প্রতিরূপ তাই ফুটিয়ে তোলা হয় প্রভাতী আয়োজনে। আপনালয় থেকে মর্তে আবির্ভূত হবেন মা, তাই তো সাজ সাজ রব প্রকৃতি জুড়ে। দেবীপক্ষের প্রথম প্রভাতেই চণ্ডীপাঠ, শঙ্খ, উলুধ্বনি, প্রদীপ প্রজ্বলন সহ নানা উপাচারে মর্তে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। মহালয়ার প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে সেজে ওঠে মায়ের বন্দনায়। চণ্ডীতে মায়ের রূপের যে বর্ণনা দেওয়া আছে তাই ধ্বনিত হয় মন্ত্রে মন্ত্রে। শাস্ত্রীয় রূপের সাথে মিলিয়ে বাংলার প্রকৃতিতে দেবী দুর্গা যে চিরভাস্বর তারই ধারা বর্ণনা উঠে আসে অনুষ্ঠানে। দুর্গাপূজা যে শুধুই একটি ধর্মীয় উৎসব নয়, বরং এ যে ঐক্য, সাম্য ও সম্প্রীতির মহামিলনের আবাহন, তাই মনে করিয়ে দেয় এই আয়োজন। মহালয়ার পুণ্য তিথিতে নবকিরণের আবেশে সকল বেদনা দূর হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মহালয়া উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দির প্রাঙ্গণে চলছে ঐতিহ্যবাহী আয়োজন। পৌরাণিক কাহিনী অনুসারে তুলে ধরা হয় দেবীর মাহাত্ম্য। মন্ত্র উচ্চারণ, গান আর অভিনয়ে ফুটে ওঠে সুর আর অসুরের দ্বন্দ্ব ও মুক্তি। শাস্ত্রমতে মহালয়ার দিন পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানোর সময় পিতৃপক্ষ। যারা পরলোকগত পূর্বপুরুষের মৃত্যুতিথিতে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান করতে না পারেন, তাদের জন্য পিতৃপক্ষের মৃত্যুতিথিতে শ্রদ্ধানুষ্ঠান করার বিধান আছে। এছাড়া অমাবস্যা তিথি প্রেতকর্মের জন্য শুভ বা প্রশস্ত হওয়ার কারণে পিতৃপক্ষের অমাবস্যা তিথি পরলোকগত পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদানের পক্ষে শুভ। পিতৃপক্ষে পরলোকগত পূর্বপুরুষকে জল দান করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়।